কি বোকা বোকা এক্সপ্রেশনস मैं তোকে দেখি আর ভাবি। দেখি না, এমন শুক্তো বানিয়েছে, এই শুক্তো খেয়ে আজকে প্রায় 2 মাস পর দুপুরবেলা কি নাক ডেকে ঘুমালাম আমি। আর ঘুমাচ্ছি আর স্বপ্ন দেখছি কি বলতো, তোর সাথে ঝগড়া হচ্ছে আর আমি দৌড়ে পালাচ্ছি, আর গিয়ে দেখছি একটা কার নিচে হাত রাখছি আর হাতটা খুলে যাচ্ছে, খালি পড়ে যাচ্ছি, আবার নিচে ভগবান যাচ্ছি, তোর বাবা তোকে আবার বুঝিয়ে দিচ্ছে দেখছি। স্বপ্নের মাধ্যমে। হ্যাঁ, যাই হোক, যে পালাবার পথ আর নেই। তা আমি তো ঘুমাচ্ছি আর ওরে বাপরে বাপ, ভস ভসিয়ে নাক ডেকে। এইবার বাড়াবাড়ি, সব এই, বাড়াবাড়ি। তুই এতক্ষণ ঘুমাসনি? আমি ঘুমিয়েছি, কিন্তু ওটাকে এক্সাজারেট করতে হবে না। মানে আদেও কি শুক্তোটা কি দিয়েছিলিস বলতো, আমি তো ঘুমের সেটাই ওষুধ। ভাবছি। হ্যাঁ, মানে দুজনেই ঘুমালাম, কিন্তু শুক্তোটা কিন্তু দারুণ হয়েছে, এটা সবাই বলছে। আমার মা পর্যন্ত বলছে যে ফাটাফাটি হয়ে যেত, ফাটিয়ে দিয়েছে। মা বলছে তুই এখন আমার থেকেও ভালো রান্না করিস। আর আর এখন তো আর পড়ানো নেই, আমরা রোজ এখন বিকেলবেলা মোটামুটি আমরা এখানে একটু বসে একটু গল্প, তারপরে এই যে বাঁদরগুলো বসে থাকে আমাদের, মাদ্রি এরাও থাকে আমাদের আগে সাথে। এটাই আমরা ভাবতাম, আগে মানে কুণালও বিকেলের দিকেই কাজটা বেশি রাখতো, যে আমি বিকেলবেলা পড়াতে যেতাম আর ও বিকেলবেলা কাজে যেত। আর ঠিক কাজে বেরোনোর আগে আমি আর কুণাল মানে পড়াতে যাওয়ার আগে দুজনে মিলে এসে একটু বসতাম, আর ভাবতাম যে যদি ছুটি থাকতো দুজনে মিলে রোজ একটু বিকেলে এসে বসতাম। কিন্তু এখন আমাদের দুজনেরই মানে ও একটু পরে কাজে যায় আর আমিও এখন পড়ানো নেই, তো বিকেলটা আমরা এখানে বসে এনজয় করি। আর পেছনে সিনারিটা যা লাগছে না, বৃষ্টি মনে হচ্ছে আর হবে না, ওয়েদার কেটে গেছে। না না, এখন 4 দিন হবে।